মেটাফিসিসের প্রবেশ দশায় জল বিয়োজন ঘটিয়ে ক্রোমাটিন সূত্রগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। পরবর্তীতে এরা নিজেদের মধ্যে কুণ্ডলী পেঁচিয়ে সংকুচিত এবং মোটা হয় এবং একটা সময় পর যা ক্রোমোজোমে রূপান্তর হয়। ক্রোমোজোমগুলি আবার সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। কোষের নিউক্লিয়াসের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করে এবং কোষ প্রবেশ করে প্রোম্যাটাফেজ দশায়। এই প্রোম্যাটাফেজ দশায় কোষের নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং সেন্ট্রিওল জোড়া দুটো পরস্পর কোষের বিপরীত দুই মেরুতে অবস্থান করে। তারপর সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি বা স্পিন্ডল যন্ত্র নির্গত হতে শুরু করে। অ্যাস্টার রশ্মিগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয় এবং ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে সজ্জিত হয়ে মেটাফেজ প্লেট গঠন করে। অ্যানাফেজ দশায় প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়ে যায়, ফলে প্রত্যেকটা ক্রোমোজোম দুভাগ হয়ে দুটি করে ক্রোমাটিড আলাদা হতে শুরু করে। স্পিন্ডল যন্ত্রের সংকোচন এবং অপত্য ক্রোমাটিডগুলোর মধ্যে বিকর্ষণের ফলে দূরত্ব বাড়তে থাকে, যাকে অ্যানাফিজিও চলন বলে। টেলোফেজ দশায় এই ক্রোমাটিডগুলো ক্রোমোজোমে রূপান্তরিত হয় এবং স্পিন্ডল যন্ত্রগুলো ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে। সাথে সাথেই প্রোপেজ দশায় হারিয়ে যাওয়া নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস আবার ফিরে আসে। ক্রোমোজোমগুলো নিজেদের পাক খুলে আবার ক্রোমাটিন জালিকায় পরিণত হয় এবং এভাবেই একটা কোষে দুটি নিউক্লিয়াসের আবির্ভাব হয়। পরবর্তীতে মাঝ বরাবর ভাঁজের সৃষ্টি হয়ে একটা পর্যায়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়।